ঠিকই বলে, টাকা দিয়ে সব পাওয়া যায়, যদি সেটা ঠিক জায়গায় লাগানো হয় তো। ঠিক এমনই একটা ক্লাব যে তার সিজনের শুরু থেকে শেষ পর্যন্ত টাকা ঢেলেছে, অফুরন্ত টাকা ঢেলেছে। তাদের একটাই মাইথোলজি, টাকা ঢালো, প্লেয়ার কেনো অ্যান্ড ট্রফি যেত। বাট দ্যাটস নট দ্য কেস। অফুরন্ত টাকা ঢালার পরেও তারা তাদের সেই ট্রফি জেতার স্বপ্ন পূরণ করতে পারেনি আনটিল যখন টাকা ঠিক জায়গায় ঢেলেছে। ইয়েস, উই আর টক অ্যাবাউট প্যারিস, যেটা 1970-তে এস্টাবলিশ হয়েছিল অ্যান্ড 2010-এ কাতার এক্সপোর্ট এই প্যারিস ক্লাবটা কিনে নেয়। আর সেই ওনার হচ্ছে নাসির আল খালেফি। তারা তাদের সিজনের শুরুতেই অনেক বড় অ্যামাউন্ট দিয়ে প্লেয়ার কেনা শুরু করে। অনেকে তাদের ক্রিটিসাইজ করে যে এই ক্লাবটা পাগল হয়ে গেছে, শুধু ওল্ড লেজেন্ডস প্লেয়ারগুলোকে কিনে আনছে, যাদের বয়স প্রায় হয়ে গেছে তাদেরকে নিয়ে আসছে, তাদের কোনো স্ট্রাকচার নেই, একটা প্রপার প্ল্যান নেই, তারা কি করছে? বাট না, অনেকে ক্রিটিসাইজ করেছিল কিন্তু প্যারিসকে, ইভেন এখনও করে, বিকজ অফ দেয়ার লিগ। তারা যতই ভালো খেলুক না কেন, তাদের লিগটাকে কেউ তারা সিরিয়াসলি নেয় না। বাট সেসব যদি আমরা নাও ধরি, দ্য মাস্টার মাইন্ড ইজ নাসির আল খালিফি। ইয়েস, অনেকে ভাবে যে শুধু ভালো প্লেয়ার কিনলে হয় না, বাট এইটা কিন্তু তার মাইন্ডে ছিল না। তার গোল ছিল পুরো ওয়ার্ল্ড ফুটবলে নামি নামি প্লেয়ারগুলোকে কিনে তাদের ক্লাবের অ্যাটেনশনটা বাড়ানো। ইয়েস, কারণ ওল্ড লেজেন্ডস প্লেয়ারদের একটা সার্টেন ফ্যানবেস আছে, আর তারা যখন আরেকটা ক্লাবে আসে, ইকুয়ালি তাদের ফ্যান্সরাও তাদেরকে ফলো করতে করতে সেই ক্লাবে আসে। আর সেরকমই প্রথম থেকেই তাদের প্ল্যান ছিল ক্লাবটাকে কী করে অ্যাটেনশন বাড়াবো পুরো ওয়ার্ল্ড ফুটবলে, যাতে পুরো ওয়ার্ল্ড ফুটবলে যেই জিতুক না কেন কিন্তু অ্যাটেনশনটা আমাদের দিকে থাকবেই থাকবে। অ্যান্ড হিয়ার ইউ গো, ইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভা, রোনাল্ডিনো, বেকহাম, র্যামোস, অ্যান্ড দ্য হাইয়েস্ট সাইন ইন এভার ইন ওয়ার্ল্ড ফুটবল, নেইমার জুনিয়র। এরকমই দুর্ধর্ষ লেজেন্ডারি প্লেয়ারগুলোকে বা সবচেয়ে দামি দামি লেজেন্ডসগুলোকে কিনে প্যারিস তাদের অ্যাটেনশন বাড়িয়েছে ওয়ার্ল্ড ফুটবলে, স্টকও বাড়িয়েছে। তারা জিতুক না জিতুক, এন্ড অফ দ্য ডে ইজ রেভিনিউ। তাই জন্য তাদের একটা স্ট্রাকচার করেছে যাতে সার্টেন ফ্যানবেস আসতে থাকুক, স্টেডিয়াম তৈরি হোক, অডিয়েন্সদের ক্যাপাসিটি বাড়ুক, ফ্যান ফলোয়িং বাড়ুক, দেন টিকিট প্রাইস বাড়ুক, ট্রফি জিতুক, অ্যান্ড রেভিনিউ আরও বাড়বে। অ্যান্ড দ্যাটস দ্য কেস। সেরকমই এত লেজেন্ডস কেনার পরেও তাদের প্ল্যানটা ঠিকঠাক গেল না। ওই যে বললাম, টাকা দিয়ে সব কিছু পাওয়া গেলেও যদি ঠিক জায়গায় টাকা না ঢালা যায় তাহলে সেই টাকার কোনো দাম নেই, আই মিন লস। এত লেজেন্ডস প্লেয়ারকে কেনা সত্ত্বেও প্যারিস তাদের 11টা সিজন পুরো ট্রফিলেস গেছে। আই মিন যেই ট্রফিটা তারা এত বছর ধরে ওয়েট করেছিল, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। বাট তারপরই এন্ট্রি নেয় লুইস এনরিকে। ইয়েস, the ex-coach of Barcelona and also ex-player of Barcelona. যে এসেই বলে দিয়েছিল পুরো ক্লাবের প্লেয়ারগুলোকে যে তার এখানে কোনো বিগ প্লেয়ার চাই না, যে নিজেকে সুপারস্টার প্লেয়ার ভাবে তাকে আমরা এখানে চাই না। সবার মেন্টালিটি এক হওয়া দরকার, যে সবাই ভাববে সুপারস্টার প্লেয়ার বলে এই ক্লাবটাকে যেন কেউ না চিনুক। একটা টিম যেটা সুপার, সেই হিসেবে যেন ক্লাবটাকে সবাই চিনুক জানুক। আর ইনডাইরেক্টলি এসেই এই কথাটা বলেছিল এমবাপেকে, কারণ এমবাপের কিছু, অফকোর্স এমবাপে হচ্ছে ক্লাবের একজন খুব বড়, আই মিন হি ইজ দ্য লেজেন্ড অফ প্যারিস। সে অনেকগুলো গোল করেছে, অনেক ইন্ডিভিজুয়ালি অ্যাওয়ার্ডও জিতেছে, and of course he is an ex World Cup winner at this age.
সে তাকে এসেই এনরিকেও বলে দিয়েছিল যে তোমাকে যদি এই টিমে খেলতে হয় টপ 11-এ, তাহলে তার কথা তাকে শুনতে হবে, তাকে ডিসিপ্লিন থাকতে হবে, অনেক কিছু ক্রাইটেরিয়া ছিল। আর সেই সব ডিমান্ডগুলো এমবাপ্পে শোনেনি, সে ক্লাব লেফট করে গেছে। আর এখানেই এনরিকে জিতে গেছে। এনরিকের প্ল্যান ছিল এটাই যে সে এমবাপ্পেকে বা কোনো সুপারস্টার প্লেয়ারকে রাখতে চায় না। সুপারস্টার প্লেয়ার মানে ইগো, সে অনেক সময় ক্লাশ হয় কোচদের সাথে, যেটা আমরা দেখে এসেছি ওয়ার্ল্ড ফুটবলে, সে সেটা চায় না। আর সেখান থেকেই তার সাকসেসফুল জার্নি শুরু। দি ইয়াংগেস্ট টিম অফ প্যারিস পুরো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে, তাদেরকে নিয়ে শুরু হয় প্যারিসের জার্নি। যখন ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 শুরু হয়েছিল, তখন কেউ ভাবেনি যে এই কটা বাঞ্চ অফ ইয়ং প্লেয়ার্সকে নিয়ে কোয়ার্টার ফাইনাল স্টেজ অব্দি তো আসতে পারবে। আই মিন রাউন্ড অফ 16ও জিততে পারবে লুইস এনরিকে, বিকজ অফ দেয়ার লিগ অ্যান্ড দেয়ার অপোনেন্টস লিভারপুল, আর্সেনাল, অ্যাস্টন ভিলা, ম্যান সিটি, বাট ইটস লুইস এনরিকে। পুরো প্রিমিয়ার লিগের টপ 4টে টিমকে বিট করে, তাও মোর দ্যান 3 to 4 গোলসের ডিভিশনে তাদেরকে হারিয়ে এসেছে। আর ভাই ফাইনালি তারা ফাইনালও পৌঁছেছে এনি সেকেন্ড টাইম। তখন যখন নেইমার ছিল, আর এখন 2025, দি মোস্ট আইকনিক ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ এভার, যেখানে 5 গোলের ব্যবধানে ইন্টার মিলানের মতো একটা টিমকে হারিয়েছে, হুইচ ইজ নট এ জোক। তাই সবসময় বলা হয় যে টাকা সবসময় সে জায়গায় ঢালতে হয় যেখানে টাকা ঢাললে লাভ আসে। ঠিক জায়গা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড সেটাই হলো লুইস এনরিকে। উইদাউট এ গুড কোচ এ গুড টিম কান্ট অ্যাচিভ এনিথিং, অ্যান্ড দ্যাটস দ্য কেস। লুইস এনরিকেকে জেতার পরই ফার্স্ট সিজনে লুইস এনরিকে প্যারিসকে ডোমেস্টিক ক্লাব, ইউসিএল, কোয়াড্রাপল অর্থাৎ 4টে ট্রফি একটা সিজনে জিতিয়ে দিয়েছে। দ্যাটস দ্য কেস, অ্যান্ড 2025 ফাইনাল তাদের ভিক্টরি আসলো। আমি খুব খুশি হয়েছি, কারণ তাদের এই যে স্কোয়াডটা বিল্ড করেছে, এই স্কোয়াডটাকে হারানো করার সাধ্য ছিল না।